৮৬,০০০ কোটি টাকা শেখ পরিবার লুটপাট করে নিয়ে গিয়েছে। আজকে বাংলাদেশের অর্থনীতি বলতে কিছু নেই। বাংলাদেশের অর্থনীতি আজ বিকলাঙ্গ, বিপর্যস্ত। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর বিএনপি নেতা এম ইলিয়াস আলীর গুমের ঘটনায় নতুন করে স্পর্শকাতর তথ্য সামনে এসেছে। ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী এলাকা থেকে ব্যক্তিগত গাড়ি ও তার গাড়ি চালক সহ নিখোঁজ হন তিনি। সেই থেকে আজও তার কোনো সন্ধান না মেলায় ঘটনাটি দেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে আলোচিত ও রহস্যময় ঘটনার একটি হিসেবে বিবেচিত। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সাম্প্রতিক সময় তদন্ত সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র ও জিজ্ঞাসাবাদে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে জানা গেছে। সাবেক কিছু নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তার বক্তব্যে ওই সময়কার পরিস্থিতি, পরিকল্পনা এবং সমন্বিত কার্যক্রমের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষ করে ঘটনাটির আগে পরে হওয়া নজরদারি, যোগাযোগ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নতুন করে বিশ্লেষণ করা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ঘটনাটি শুধু নিখোঁজ হওয়ার একটি সাধারণ ঘটনা নয়, বরং তৎকালীন রাজনৈতিক অস্থিরতা, বিরোধী আন্দোলনের গতি প্রকৃতি এবং প্রশাসনিক সিদ্ধান্তের সঙ্গে এর গভীর সম্পর্ক থাকতে পারে। ইলিয়াস আলী ছিলেন বিএনপির সিলেট অঞ্চলের প্রভাবশালী নেতা এবং আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ সংগঠক। তার নিখোঁজ হওয়ার পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ, হরতাল ও রাজনৈতিক অস্থিরতা ছড়িয়ে পড়ে। গোয়েন্দা পর্যায়ের নতুন তথ্য বিশ্লেষণ করে দেখা হচ্ছে কারা এই ঘটনার পরিকল্পনা বা বাস্তবায়নের সঙ্গে যুক্ত থাকতে পারে। যদিও এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয়নি, তবে তদন্তকারীরা বলছেন পাওয়া তথ্যগুলো অত্যন্ত সংবেদনশীল এবং তা ধাপে ধাপে যাচাই করা হচ্ছে। ইলিয়াস আলীর পরিবার দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে এটি একটি পরিকল্পিত গুম। ঘটনার পর থেকেই তারা বিভিন্ন সময়ে বিচার ও তদন্তের দাবি জানিয়ে আসছে। মানবাধিকার সংগঠনগুলো তখন থেকেই ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়ে আসছে। নতুন করে তথ্য সামনে আসায় রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার ঝড় উঠেছে। দীর্ঘ নীরবতার পর ঘটনাটি আলোচনায় ফিরে আসায় জনমনে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে, সেই রাতের আসল ঘটনা কী ছিল। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, সব তথ্য যাচাই বাছাই শেষে পরবর্তী আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। সব মিলিয়ে ইলিয়াস আলীর গুমের ঘটনা আবারও নতুন মোড় নিয়েছে, যা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গভীর রহস্য হিসেবে থেকে যাচ্ছে।